بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي. يا ابن آدم لو أتيتني بقراب أهل الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا أتيتك بقرابها مغفرة. আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক শরীফবাগ কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সাবেক সচিব, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সবুর, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য কর্ণধার সম্মানিত প্রিন্সিপাল সাহেব ফজিলাতুল উস্তাদ আশ-শাইখ আদ-দক্তর ফয়জুল আমিন হাফিজাহুল্লাহ, অন্যান্য আসাতিজা কেরাম, শিক্ষকবৃন্দ, উলামায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, হাজিরে মজলিস, সম্মানিত ভাইরা, সম্মানিতা মায়েরা, মেয়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য, দ্বীনের কাজের জন্য, মাহফিলের জন্য সবাইকে কবুল করেন না। দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে দেন। বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, আস্তিক, নাস্তিক,
বেঈমান, কাফের, মূর্খ, বুকাদা, গ্রেট, সামার কামার, যারে তারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিয়ে থাকে। দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, জমিদারি এটা আল্লাহ যে কেউকে দেন। দিনদারি, তাকওয়া, পরহেজগারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে করে কিছু মানুষকে দেন। কাদেরকে দেন? আসেন নবীজির জবানে শুনি নবীজি কি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যাকে তাকে দেন, যাকে পছন্দ করেন তাকেও দেন, আর যাকে অপছন্দ করেন তাকেও দেন। বরং যাকে আল্লাহ বেশি অপছন্দ করেন তাকে দুনিয়া বেশি করে দেন, আর যাকে বেশি পছন্দ করেন তাকে দুনিয়া দেন না। পৃথিবীর মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি প্রিয়, আল্লাহর বেশি মাহবুব, বেশি প্রিয় আর কোন পাত্র কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীজিকে দুনিয়ার কি বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি দিয়েছিলেন? দেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কারণে, পেটের চরম ক্ষুধায় চামড়া ঝুলে যায়, সেই জন্য পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। গল্প নয়, কিচ্ছা নয়, কাহিনী নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। বুখারীর কিতাবুল মাগাজিদে হাদিস আছে। আমি নিজে ছাত্রদেরকে হাদিস পড়িয়েছি। যখন খন্দক খনন করা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, আবার নবীও ছিলেন, ডাবল পোস্ট। যদি অর্ডার দিতেন 1 সপ্তাহ 10 দিন সময় দিলাম, খন্দক খনন করে শেষ করবা, আমি 10 দিন পরে আসে দেখব, গাফলাতে হলে কিন্তু গর্দান যাবে। নবীজি এই অর্ডার দেওয়ার ক্ষমতা রাখতেন, কিন্তু নবীজি থিওরির মানুষ, অর্ডার করার মানুষ ছিলেন না। নবীজি ওয়াজ মোস্ট প্র্যাকটিক্যাল ম্যান। নবীজি নিজেও ওই মাটি কাটায় অংশগ্রহণ করলেন। এমনি আপনারা জানেন মাটি কাটার চেয়ে কঠিন আর কোনো কাজ নাই। বাংলাদেশের মাটি কাটা যদি কঠিন কাজ হয়, মদিনার মাটি কাটা 3 গুণ 4 গুণ কঠিন কাজ। এক কোদাল মাটি 6 কোদাল পাথর। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে যখন খন্দক খনন করছিলেন, ক্ষুধার্ত পেটে খাবার নাই, পাথর বেঁধেছেন, তারপরেও তিনি কঠিন কাজ করছেন। সাহাবায়ে কেরাম খন্দক খনন করতে করতে একটা পাথর এমন সামনে আসলো, আর সেইটাকে উঠাইতেও পারছিলেন না, ভাঙতেও পারছিলেন না। অবশেষে চেষ্টা করে ব্যর্থ হয়ে নবীজির কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পাথর বেরিয়ে এসেছে যা না ভাঙতে পারছি না উঠাতে পারছি। নবীজি বললেন, কোদালটা আমার কাছে দাও, আতুনিল মিহওয়াল। এরপরে নবীজি যখন কুদাল অথবা কুড়াল, যেটা দিয়ে মাটি কাটতেন অথবা পাথর ভাঙতেন, এইটা যখন উঁচা করতে গেছেন, আপনি 2 হাত উঁচা করে দেখেন আপনার গায়ের গেঞ্জিটা একটু উপরের দিকে উঠে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখেন নবীজির পেটের মধ্যে একটা পাথর আর একটা কাপড় দিয়ে টাইট করে বেঁধে রাখা। জাবেরের চোখ দিয়ে পানি চলে আসলো। এরপরে তিনি নিবেদন করলেন, মনে মনে ভাবলেন, নবীজি না খাওয়া অবস্থায় ক্ষুধা নিয়ে এইভাবে মাটির কাজ করছেন, আর আমার ঘরে খাবার থাকবে, এইটা হইতে পারে না। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন, আমার বাড়ি বেশি দূরে না, এক দৌড়ে যাবো আর আসবো। নবীজি গায়েব জানতেন না, জাবেরের মনের ভিতরে কি নবীজি জানেন নাই। নবীজি অনুমতি দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে নিবেদন করলেন, নবীজিকে এই অবস্থায় দেখে এসেছি, বলো ঘরে কি আছে। খোঁজাখাজি করে 1 সা পরিমাণ জব বের করলেন,
এরপরে তিনি তার স্ত্রীকে বললেন, তুমি এটা পিষে আটা বানাও, আর আমাদের ছোট্ট একটা বকরি ছানা আছে, এইটাও রাখবো না, রাখার দরকার নাই। একবেলা যদি নবীজিকে খাওয়াইতে পারি আমার জীবন ধন্য। বকরি জবাই করে গোশত পাতিলে উঠাই দিয়া তিনি যখন রওনা দিবেন, স্ত্রী তাকে শিখিয়ে দিলেন নবীজিকে আলাদা ডাক দিয়ে এনে বলবে, 100 পরিমাণ জব পিষেছি আর ছোট্ট একটা বকরি বাচ্চা জবাই করেছি, আপনি আসেন আর আপনার সাথে 1-2 জনকে নিয়ে আসেন। হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়াহুম ইয়াউমা ইদিন আলফুন, ওই দিন তাদের সংখ্যা ছিল 1000। নবীজি ঘোষণা করলেন, ও আনসাররা, ও মুহাজিররা, ও মুজাহিদরা, ও ক্লান্ত শ্রমিকরা, জাবেরের বাড়িতে দুপুরের খাবারের দাওয়াত, চলো সবাই দুপুরে খেয়ে নি, তারপরে কাজ করব। জাবেরের মনের ভিতরে যে আনন্দ এসেছিল, ওই আনন্দের প্রদীপটা ধপ করে নিভে গেল। জাবের ভাবলেন, লজ্জা ছাড়া এই লোকগুলোর না আমি একটা খেজুর দিতে পারবো, না আমি এক টুকরা রুটি দিতে পারবো, কিছুই তো পারবো না। এতটুকুন জিনিস দিয়ে 1000 মানুষের কি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের চেহারা দেখে বুঝলেন। নবীজি ডেকে বললেন, জাবের, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নাই, তুমি দৌড়ায় বাড়িতে যাও, তোমার স্ত্রীকে গিয়া বলবা তার খামিরও বানাইতে হবে না, রুটিও বানাইতে হবে না, সে কিচ্ছু করবে না, রানীর মতো চুপ করে বসে থাকুক, হাত্তা আতিকুম, যতক্ষণ না আমি আসি। নবীজি সাহাবীদেরকে নিয়ে গেলেন, কয়েকজনকে দায়িত্ব বুঝাই দিলেন, তুমি খামির বানাবে আর ছেড়ে ছেড়ে দিবে, তোমরা রুটি বানাবে, গরম করে পরিবেশন করবে, আর তুমি পাতিলের দায়িত্ব নাও, একবারে পাতিলের মুখটা কখনো খুলবা না, একটু ফাঁক করবা, যত সামান্য তরকারি বের করবা, আবার ঢেকে ফেলবা, পরিবেশন করবা, খাওয়াইতে থাকবা। নবীজি দোয়া করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা এনায়েত করলেন। এরপরে 1000 মানুষ পরিতৃপ্ত হয়ে রুটিও খেলো, গোশতও খেলো। এইবার নবীজি বললেন, ও জাবের, আমরা যাচ্ছি, তুমি তোমার পরিবারকে সহযোগিতা করে পেটটা ভরে খেয়ে তুমি একটু পরে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শোনানো মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য হলো নবীজির জীবনের একটা কঠিন অধ্যায় আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সম্পদ দেন নাই, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন, ও নবী, সম্পদ তো দিলামই না, যারা সম্পদওয়ালা, যাদেরকে সম্পদ দিয়েছি, আপনি 2 চোখ খুলে তাদের দিকে যে তাকাবেন, আমি সেইটাও নিষেধ করছি, সম্পদের দিকে তাকাবেনই না। সেই জন্য নবীজি বলতেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়া দিয়ে আমি কি করব? ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাকিব ইস্তাযাল্লা শাজারাতান সুম্মা রাহা। আমার এবং তোমাদের উদাহরণ হলো ওই পথিকের মতো, দীর্ঘ পথ চলতে গিয়ে রৌদ্রের কারণে, সূর্যের কারণে ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের নিচে বসলো, একটু ছায়া গ্রহণ করে আবার চলে গেল। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন স্বল্প সময়ের জন্য, থাকার জন্য না, আবার চলেই যেতে হবে। অতএব দুনিয়া দিয়ে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পদওয়ালা, যারা বিত্ত বৈভব, জমিদারি, বাহাদুরি, সম্পদওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, নেতৃত্ব, কর্তৃত্বওয়ালা, ওদের দিকে তাকাইতে নিষেধ করলেন। আল্লাহ বলে দিলেন দুনিয়া কেন কাকে বেশি দেই। এই যে আয়াতটা বের করেছি কোরআনে কারীম, সূরা তাহা 16 পারার 20 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 131। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে বললেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। ও নবী, যাদেরকে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সম্পদ দিয়েছে, ওদের দিকে তাকায়েন না, খুশি হয়ে পছন্দ করে ওদেরকে দেই নাই। লিনাফতিনাহুম ফি, এই সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে তাদেরকে ফিতনার মধ্যে ফেলে রাখার জন্য। সম্পদ, ক্ষমতা এমন এক ফিতনা, ক্ষমতায় থাকার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। বাংলাদেশে খুন খারাপি হয় নাকি হয় না? চাঁদাবাজি হয় নাকি হয় না? বাড়ি দখল হয় নাকি হয় না? হয়, সব কিছুই হয়। দুনিয়াই চাই, দুনিয়াই চাই, কারা করে এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার মারপেচের মধ্যে, দুনিয়ার ফিতনার মধ্যে ফেলে দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়াটা মনোমুগ্ধকর আকর্ষণীয় করে বানিয়েছি, যারা এইখান থেকে বাঁচতে পারবে তাদের জন্য জান্নাত, আর যারা এখানে ধরা খেয়ে যাবে তাদের জন্য জাহান্নাম। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে এখানে নেক আমল করার জন্য পাঠিয়েছেন, সেই জন্য নবীজিকে বললেন ওইদিকে তাকায়েন না, আপনার কাজ কি? এইবার আল্লাহ বললেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনিও সালাত পড়েন, পরিবারকেও সালাতের নির্দেশ দেন, ইবাদতের মধ্যে মগ্ন থাকেন। অন্যান্য লোকজন নবীজিকে কত গালমন্দ করত, কেউ বলতো কাহের, কেউ বলতো সাহের, কেউ বলতো মাজনুন, পাগল বলে গালি দিত, জাদুকর বলতো, গণক বলতো, শায়ের বলতো, আরো বিভিন্ন রকম গালমন্দ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, ও নবী, এইটা দুনিয়া, দুনিয়াতে এরকম কিছু থাকবেই, জবাব দেওয়ারও দরকার নাই, চিন্তাও করা দরকার নাই। আপনার মন যে খারাপ হয় এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অতএব আপনার যে কাজ আপনি কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথা বললেন। সূরা হিজরের মধ্যে 14 পারার 6 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 97 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও নবী, তাদের কথায়, তাদের নির্যাতনে, মানসিক নির্যাতন, এইগুলোতে আপনার মনের ভিতরে যে কষ্ট হয় এটা আমি আল্লাহ ভালো করে জানি। আমি আল্লাহ জানি, জানি বিদায়, ক্ষমতা আছে বিদায় পাথর মেরে তাদেরকে মেরে ফেলবো, এটা দুনিয়ার বিধান না। আমি যাদেরকে অপছন্দ করি দুনিয়া দিয়ে তাদেরকে ব্যস্ত রাখি। কথা শুনতেছেন তো? ওদেরকে দুনিয়া দিয়ে ব্যস্ত রাখি। আর আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি আমি আল্লাহ তাদেরকে দুনিয়া কমায় দেই, যাতে আমার কথা বেশি স্মরণ করে, দুনিয়াতে কিছু কষ্ট করে। আসল পুরস্কার তো আখিরাতেই আছে। যারা দুনিয়ার সবকিছু বুক করে ফেলবে, দুনিয়ার আর কিছু বাকি থাকবে না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধমকি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, শব্দ শুনেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা। তোমাদের যা যা বুক করা দরকার ছিল, ভালো ভালো সব খেয়ে ফেলেছো, ওয়াস্তামতাতুম বিহা, আর তোমাদের এনজয় করাও শেষ, এনজয় করাও শেষ। ফালিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিনে তোমাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন দুইটা জিনিসের বিনিময়ে। কথা বলেন কয়টা? এই সবাই বলেন কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন সূরা মুহাম্মাদের মধ্যে 26 পারার 7 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ঈমানদারদেরকে জান্নাতে ঢুকাবেন। একটা হলো তার কলবের বিষয়ের কারণে, সেটার নাম হলো ঈমান। আরেকটা হলো তার বাহ্যিক আমলের কারণে, নেক আমল, সালাত, সিয়াম, এইরকম ওয়াজ মাহফিল, এইগুলোর কারণে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নামে দিবেন তাদের জন্য দুইটা কারণ বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আর যারা কাফের, যারা কুফরি করে, আর কি করে, ওয়া ইয়াতামাত্তাউন, যারা এনজয় নিয়ে ব্যস্ত থাকে। কি স্লোগান বলে? ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, এইটা হলো তাদের স্লোগান।
এবং তাদের সেই এনজয় এবং খাবার দাবারের অবস্থা কি? ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনাম, যাদের এনজয় এবং খাওয়া দাওয়া চতুষ্পদ জন্তুর মতো, এজ লাইক এজ অ্যানিমেলস, যাদের খাওয়া দাওয়া এনজয় চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু, গাভীর ঘর থেকে একটা ষাঁড় বাছুর পয়দা হয়েছে, এইটা যখন বড় হয়ে যায় তখন কোনটা তার বোন আর কোনটা তার মা এইটা তার বাছ বিচার নাই, বিকজ জানোয়ার। যেই মানুষটা এরকম, কোনটা তার স্ত্রী, কোনটা তার হালাল আর কোনটা অবৈধ, কোনটা বেগানা, কোনটা হারাম, কোনটা স্ট্রিক্টলি যেটা অ্যাভয়েড করা লাগবে, স্ট্রিক্টলি প্রহিবিটেড, স্ট্রিক্টলি হারাম, এইগুলো তাদের বাছ বিচার নাই। ইউরোপিয়ান এগুলি বুঝে না। আমি ইউরোপে এক লোককে বললাম, তার ছেলেকে দেখাইয়া, অন্তরঙ্গ কাছাকাছি বন্ধু মানুষ, দীর্ঘ 10 বছর আমি এখানে ছিলাম, বললাম তোমার যে বাচ্চাটা এটা তো বাস্টার্ড, যারা সন্তান, জার্মান ভাষায় তো যারা সন্তান, ওই কেমনে? আমি বললাম তোমার বউয়ের সাথে বিয়ে হয় নাই, লিভ টুগেদার করো, বাচ্চা হয়েছে, এখনো বিয়ে হয় নাই। ও আমাকে পাল্টা জবাব দেয়, তোমার ছেলের দিকে তাকায় দেখো আর আমার ছেলের দিকে তাকায় দেখো, আমার ছেলের বডি, শরীর, কালার সবই তো তোমার ছেলের চাইতে সুন্দর। আমি কই কি আমার স্বাধীনতার কয় কি? বুঝেন নাই? আমি কই বৈধ বিধানের কথা, আর সে কয় আমার ছেলে তো এটা তোমার ছেলের চাইতে সুন্দর। এইটা তারা বুঝে না, হালাল হারাম বুঝে না। অতএব যারা নাকি হালাল হারামের দ্বার ধরে না, আল্লাহ তাদেরকে জানোয়ারের মতো বলেছেন। কোথার থেকে খাবে, কাঠটা খাবে, কোনো কিছু চিন্তা করে না, হালাল নাকি হারাম। এই যে কোরআনের আয়াত দিয়ে বলছি, এই কোরআন সার্বজনীন। আহলে হাদিসের কোরআন এইটাই, হানাফিদের কোরআন এইটাই, বিএনপির কোরআন এইটা, তাবলিগের কোরআন এইটা, জামাতের কোরআন এইটা, আওয়ামী লীগের কোরআন এইটা, বাংলাদেশের কোরআন এইটা, সৌদি আরবের কোরআন এইটা। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বজনীন করেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাসে আমি কোরআন নাযিল করেছি হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার কল্যাণে। এইবার আপনারা আবার প্রশ্নের উত্তর দেন। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তারাও আমার সাথে থাকেন। আমি শুধু মুসলমানদের ওয়াজ করার জন্য আসি নাই, হিন্দু ভাইদেরও এইটাই ওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআন নাযিল করেছি বিশ্ব মানবতার জন্য। সুবহানাল্লাহ বলেন, হুদাল লিন-নাস। এবার আমার প্রশ্নের উত্তর দেন, ইহুদিরা কি মানুষ? খ্রিস্টানরা, বৌদ্ধরা, হিন্দুরা, মুসলমানরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 4 ধরনের সম্বোধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আরেকটা স্পেশাল সম্বোধন আছে, সেইটা আলাদা। 4 ধরনের সম্বোধন। আল্লাহ যদি কাফেরদেরকে ডাক দেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযিনা, অথবা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ডাকলেন কোরআনের ভিতরে। কিসের ভিতরে? কোরআন হলো মুসলমানদের, আল্লাহ কাফেরদেরকে ডাকেন কেন? বুঝছেন নাকি বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইহুদি এবং খ্রিস্টানদেরকে সম্বোধন করেন, তাইলে আল্লাহ বলেন ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম। তাহলে পাইলাম কাফেরদের কথা, আহলে কিতাবদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু মুসলমানদেরকে, শুধু আমাদেরকে ডাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আছে নাকি নেই কোরআনে? অসংখ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই 3 ধরনের ডাক আপনারা শুনলেন, 3 ধরনের অ্যাড্রেস, 3 ধরনের সম্বোধন। আরবিতে বলে খেতাব। আচ্ছা, 4 নম্বর খেতাব। আল্লাহ যদি মুসলমানদেরকে, কাফেরদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস। কি বলেন?
কোরআনে কারিমের সর্বপ্রথম সম্বোধন, সর্বপ্রথম, এর আগে আর কোনো সম্বোধন নাই, কোনো ডাক নাই। আয়াত আছে 20টা আয়াত আছে এর আগে। আলিফ লাম মিম একটা আয়াত, যালিকাল কিতাব দ্বিতীয় আয়াত, আল্লাযীনা ইউমিনুনা তৃতীয় আয়াত, আল্লাযীনা ইউমিনুনা চতুর্থ আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম পঞ্চম আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু ষষ্ঠ আয়াত, খাতামাল্লাহু আলা কুলুবি সপ্তম আয়াত, ওয়া মিনান নাস অষ্টম আয়াত। আর বললাম না, এইভাবে যেতে যেতে 20টা আয়াত পর্যন্ত যান, এর মধ্যে সম্বোধন নাই। 21 নম্বর আয়াতের সর্বপ্রথম সম্বোধন, এইটা প্রথম পারার 3 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 21। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সম্বোধন করেছেন। এই যে আয়াত আমার সামনে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ব মানবতা, হোল হিউম্যান বিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করে বলছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে, তোমাদের বাপ দাদাদেরকে সৃষ্টি করেছেন। and only Allah subhanahu wa ta'ala is providing for you, for them everything you and they need. আমাদের তাদের প্রয়োজন সবকিছুতে সাপ্লাই দেন কে? আমাদের একজন হিন্দু ভাই, তিনি ইবাদত করতে গিয়া দুর্গা দুর্গা করেন, জয় শ্রীরাম করেন। আল্লাহর কসম করে বলছি, ওই দুর্গা তাকে রিজিক দেয় না, ওই সরস্বতী তাকে রিজিক দেয় না। নাস্তার যখন দরকার হয়, খাবারের যখন দরকার হয়, খাবারটা এবং নাস্তাটা কে দেন? কে দেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। ঠিক আছে না? ঠিক নাই? তাহলে কি? হ্যাঁ, মনে রাখতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও হিন্দু ভাইরা শুনেন, আল্লাহ যদি শুধু মুসলমানদের হইতো, তাহলে কোরআনের শুরুতে আল্লাহ বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। কোরআন যদি শুধু মুসলমানদের হইতো, তাইলে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে হিন্দু ভাইদেরকেও ডাক দিতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিলেন, দিস কোরআন রিভিল ফর হোল হিউম্যান বিং, কুল কায়নাতের সকল মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, all praises and thanks belong to Allah, the Lord of whole universe, যিনি সবাইকে পালেন, যিনি সবাইকে পালেন। তার নাম আল্লাহ, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুধুমাত্র মানুষের জন্যই নাজিল করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানবের জন্য, জিনের জন্য, বুদ্ধের জন্য, শয়তানদের জন্য আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনেই বলে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, রক্তাক্ত হয়ে জর্জরিত হয়ে ফিরে আসলেন। এরপরে যখন মক্কায় ঢুকবেন, ঠিক কাবা ঘরের এইরকম উত্তর পূর্বর কোনাগুনি 1 কিলোমিটার বা তার কাছাকাছি একটা জায়গা, 2 দিক দিয়ে রাস্তা গেছে, মাঝখানে একটা মসজিদ আছে। যারা হজ উমরায় গেছেন দেখে থাকবেন, ওইখানে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম মসজিদে জিন, যেটাকে বাংলাদেশের মানুষ জান্নাতুল মুআল্লা বলে। আসলে জান্নাতুল না, মাকবারাতুল মুআল্লা, আল মুআল্লা গুরুস্থান। এইটার একটু সামনে নবীজি এই জায়গায় এসে, পাহাড় ছিল, চুপ করে বসে আছেন। মনটা খুব ভারী, হৃদয়টা খুব টেনশন যুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের খবর রাখেন নাকি রাখেন না? আল্লাহ একদম জিন পাঠিয়ে দিলেন। জিনেরা নবীজিকে ঘেরাও করলো, আয়েশা বলল, কে গো আপনি? মনটা কেন এত খারাপ? গায়ে কেন রক্ত? কি হয়েছে? কোথায় গিয়েছিলেন? কোথায় যাচ্ছেন? আপনার পরিচয় কি? তোমরা কারা? আমরা জিন। আমরা কি? আমরা জিন। নবীজি বললেন, আমাকে চিনলা না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা বলল, রাসূলুল্লাহ আবার কি জিনিস? হোয়াট ইজ ইউর মিশন? হোয়াট ইজ ইউর ভিশন? আপনার পরিচয়, আপনার অ্যাক্টিভিটি দেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করে বসো। নবীজি আর কোনো কথা না বলে কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনের একটা আকর্ষণ আছে নাকি নাই?
কোরআনের আকর্ষণে জিনেরা গলে গেল, জিনেদের পাষাণ মনটা গলে গেল। ওই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আহকাফ 26 পারার 4 নম্বর পৃষ্ঠায় তুলে ধরেছেন। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন 29 পারার সূরা জিনের মধ্যে 26 পারা থেকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 পারার সূরা আহকাফ 4 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 29 থেকে শুরু, লম্বা সামনে আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শব্দ শুনবেন, এই যে আয়াত আমার আঙ্গুলের নিচে, ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم। তিনটা আয়াত তেলাওয়াত করেছি, তিনটা আয়াতের অর্থ করতে সময় লাগবে, ইচ্ছা করে পূর্ণাঙ্গ অর্থ করব না সময় বাঁচানোর জন্য। জিনেরা কোরআন শুনে তাদের পাষাণ হৃদয় গলে গেল। এইবার জিনেরা আলোচনা করলো, বলল এমন কিতাব, এমন সুন্দর পড়া, এমন আকর্ষণ, এমন নীতিবাক্য, এমন হেদায়েতের বাণী আমরা আর শুনি নাই। এইগুলো শোনার পরে কেউ যদি বিপদগামী হয় সে কপাল পোড়া। আমরা সেরকম কপাল পোড়া হইতে পারি না। সবাই হাত বাড়ায় দিল নবীর কাছে, নবীজির হাতে সবাই বাইআত করে মুসলমান হয়ে গেল। জিনেরা বলল, ও আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, মন খারাপ করেন না। ওরা বেয়াদবি করেছে, কষ্ট দিয়েছে, অসুবিধা নাই, আমরা তো আপনাকে অনুসরণ করলাম, আমাদের বিশাল জগৎ আছে, জিন জগৎ আছে, আমরা যাচ্ছি, ধরে ধরে আপনার কাছে নিয়ে আসবো। আপনি যদি একটু কোরআন তেলাওয়াত শুনিয়ে দেন, দলে দলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হাজার হাজার লক্ষ লক্ষ জিনেরও মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা সার্বজনীন করেছেন, ঠিক না ঠিক? কোরআন আল্লাহ দিয়েছেন সকল মানুষের কল্যাণের জন্য, কুল কায়নাতের সবার কল্যাণের জন্য। যাই হোক, ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জান্নাতে ঢুকাবেন দুইটা জিনিসের বিনিময়ে, একটার নাম ঈমান আর একটার নাম আমলে সালেহ। আর জাহান্নামে ঢুকাবেন দুইটা কারণে, একটার নাম হলো কুফরি, একটা নাম কি? কুফরি। এইটার সাথে আসবে শিরক। আরেকটার নাম হলো পাপাচার, সাইয়্যাত, যুনুব, গুনাহ, এনজয়, খাওয়া দাওয়া, হারাম হালাল না মানা। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা জাহান্নামে যাবে, জাহান্নাম যাদের ঠিকানা হবে তারা কারা? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। আর কারা? ইয়াতামাত্তাউন, যারা এনজয় করে এবং খাওয়া দাওয়া করে। কি রকম? কামা তাকুলুল আনআম, জানোয়াররা যেরকম খায়। খাওয়াটাই তাদের টার্গেট, পেটটাই তাদের টার্গেট, দুনিয়াটাই তাদের টার্গেট। কোন জানোয়ারকে আপনি দেখবেন না গরুর দলের মিলা আর খাবো না, অর্ধেক খায়া বাকি অর্ধেক জমাবো, এরপরে দালান কোটা বিল্ডিং রাষ্ট্র একটা গড়ে তুলবো। গরুদের প্ল্যান আছে নাকি? এরকম প্ল্যান নাই। তাইলে যারা নাকি খাওয়া দাওয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আখিরাত নিয়ে ভাবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানোয়ারের সাথে উল্লেখ করেছেন, তুলনা দিয়েছেন। যেমন সেইম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের মধ্যে 9 পারার 13 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 179। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যে সমস্ত মানুষেরা
জিন ইনসান যারা নাকি জাহান্নামে যাবে কি কারণে? আমি আল্লাহ তাদেরকে আকল বিবেক দিয়েছিলাম, কাজে লাগাইলো না। চক্ষু দিয়েছিলাম, যা দেখা দরকার তাও দেখলো না। কর্ণ দিয়েছিলাম, যা শ্রবণ করার যা বোঝা দরকার তাও বুঝলো না। উলাইকা কাল আনআম, দে আর এজ লাইক এজ অ্যানিমালস, বালহুম আদাল, বরং তার চেয়েও খারাপ। কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা গাফেল। কারণ তারা কি? গাফেল। গাফেল কাকে বলে? গাফেলটা হলো ইট টু ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। গাফেল কাকে বলে? আই গিভ ইউ জাস্ট অ্যান এক্সাম্পল। গাফেল কাকে বলে? দেখেন, কুরবানির সময় অনেকগুলো গরু কিনে আনা হয়েছে। এই বিল্ডিং এর নিচে 7টা, ওই বিল্ডিং এর নিচে 8টা, ওই বিল্ডিং এর নিচে 10টা গরু। এরপরে পালাক্রমে কসাইরা ধরে একটা একটা শোয়ায় আর জবাই করে। বাকি গরুগুলো এরকম তাকায় দেখে, আবার একটু খেয়ার আছে ওইটা আবার খায়, আবার দাঁড়ায় থাকে। এই গরু 3টা 4টা জবাই করা শেষ, এরপরেও সে দাঁড়ায় রয়েছে। গরুর খবর নাই তার গায়ে যে বিশাল শক্তি। কুরবানির ময়দানে যখন নাকি কুরবানির গরুগুলো হাটে তোলা হয়, লক্ষ লক্ষ গরু, এক একটার শরীর কি শক্তি কি, যদি বুঝতো আমাকে নিয়ে জবাই করে দিবে, আর সে যদি পাগলামি শুরু করে দিত, আল্লাহর হস্তে বলছি, যেই ডাবল দড়ি দিয়ে বাঁধছেন 6টা রশি দিয়ে ওই গরু বাইধা রাখতে পারতেন কি? পারতেন না। কিন্তু গরু এটা বুঝে না। একটু পরে তারে ধোকে জবাই করা হয়, সে ওইভাবে চলে গেল উইদাউট এনি প্রিপারেশন। আখিরাতের জন্য গরু কিছু নিয়ে যায় নাই। যেই মানুষটা দেখলো, মাই ফাদার, মাই এল্ডার, মাই প্যারেন্টস, মাই নেইবার্স, মাই ফ্রেন্ড সার্কেল, মাই সোসাইটি, এভরিওয়ান হ্যাজ গন অ্যাওয়ে, প্রতিদিন রেগুলার যাচ্ছে, দেখার পরেও যার হুঁশ হয় না, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জগতের জন্য একটু প্রস্তুতি নেয় না, এই লোকটা হইলো ওই গরুর মতো, ওই জানোয়ারের মতো। ঠিক না বেঠিক? নবীজি এই জন্য হাদিসে বললেন, কেউ কেউ হাদিসটাকে দয়ীফ বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। আল্লাহু আকবার। বুদ্ধিমান ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। মান দানা নাফসাহু, যার অবস্থা কি? ইজ able to control himself, যে নিজের নিয়ন্ত্রণ লাগামটা নিজের হাতে রাখে। মন যেই দিকে টানে সেই দিকে যায় না। জেনেছে আজকে শরীফ বা কামিল মাদ্রাসায় মাহফিল আছে, চলে এসছে, নামাজও করেছে, জান্নাতের বাগানে বসেছে, কোরআন হাদিসের আলোচনা শুনছে। কারণ তারা জানে এখানে আসলে এক পেট খাবারও দেওয়া হবে না, 10টা টাকাও দেওয়া হবে না। অধিকন্তু এখানে একটা টেবিল বসানো হয়েছে, যারা দিতে চান এখানে দিবেন। এইখানে আসছেন আপনারা জান্নাতের জন্য, আখিরাতের পাথেয় সংগ্রহ করার জন্য। ঠিক না বেঠিক? সবাই জানে ওইখানে গেলে আমাকে চেয়ারও দিবে না, মাটির মানুষ মাটিতে বসতে হবে। ঠিক না বেঠিক? যারা মাটির মানুষ মাটিতে বসছেন, আপনাদের ইজ্জত একবারে হয়ে গেছে, সব চলে গেছে। ঠিক না? বরং যারা মাটিতে বসছেন, আমি আপনাকে একটা সুসংবাদ শুনাই, আমার পক্ষ থেকে না, নবীজির পক্ষ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, একবার আল্লাহর সামনে জান্নাত জাহান্নাম ঝগড়া শুরু করছে। ঝগড়া করে জান্নাত আর জাহান্নামে। কে? জান্নাত এবং জাহান্নাম কি ঝগড়া করছে? ইহতাজ্জাতিল জান্নাতু, ইহতাজ্জা ঝগড়া করা। কোরআনে আল্লাহ বললেন, ওয়াহাজ্জাহু কওমু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদাত। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার জাতি ঝগড়া করেছিল। হাজ্জাহু, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নারু আমামা রাব্বিহিমা, মুসলিমের সহিহ হাদিস। আল্লাহর সামনে জান্নাত জাহান্নাম ঝগড়া লাগলো। এইবার জাহান্নাম হলো উগ্র, সে তার উগ্রতা নিয়ে বলছে, ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন। ও জান্নাত, শুনে রাখো, বিগ ফিগার যেগুলো আছে, বিগ ফিগার, বড় বড় মাস্তান, অহংকারী, যারা নিজেরা মনে করে আইএম, কি মনে করে? আইএম, আমি জানি কি, এরকম একটা ভাব, এমন করে বুক টান দিয়ে হাঁটে, ওরে বাবা, পা মনে হয় জমিনে পড়ে না, গেঞ্জি শার্টের বুতামও লাগায় না, আবুল কাফসান। আরে আল্লাহ, মনে হয় অহংকারে এখনই জাহান্নামে চলে যাবে।
বুঝলেন কি একটা ভাব? এই ধরনের ভাবওয়ালা যারা যারা মনে করে আই এম ভিআইপি, আই এম এক্সট্রা অর্ডিনারি, আমি এরকম সেই রকম, দুনিয়াতে যারা নিজের বড় মনে করে আর আরেকজনকে যারা ছোট মনে করে, নবীজি আরেকটা হাদিসে বলছেন বিহাসাবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহতারা আখাহুল মুসলিম, একজন মানুষ লাঞ্ছিত, নিন্দিত, অপমানিত, ছোট হওয়ার জন্য এইটাই যথেষ্ট, নিজের বড় মনে করে আরেকজনকে ছোট মনে করে। আপনি যদি বড় হইতে চান তাহলে নবীজি কি গাইডলাইন দিলেন? নবীজি বললেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি ছোট হবে আল্লাহ তাকে বড় বানায় দিবেন, আর যে ব্যক্তি বড় হবে আল্লাহ তার গাঁটটা নোয়া দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম উগ্রতা নিয়ে বলছে ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, বড় বড় বিগ ফিগার যারা নিজেদেরকে মনে করে এলিট শ্রেণী, এলিট 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 শ্রেণী, বুঝেন? যারা নিজেদেরকে এলিট পারসন মনে করে, এই ধরনের একটা ও জান্নাত তুই পাবি না, সবগুলোরে আমি জাহান্নাম আমার পেটের ভিতরে ঢুকায় নেব। এবার জান্নাতের কোনো জবাব আছে নাকি নাই? একটু কথা বলেন না, আপনারা কি আমার সাথে আছেন? নবীজি সবসময় ডাইরেক্ট কথা বলতেন না, অ্যাটেনশন ড্র করতেন। নবীজি বলতেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন বিষয় বলে দেব না? তখন সাহাবায়ে কেরাম বলতেন বালা, হ্যাঁ বলে দিবেন। তখন নবীজি দেখতেন সবার মনোযোগ এই দিকে, তখন বলতেন। সেই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, জাহান্নাম বলল বড় বড় বিগ ফিগার, এলিট শ্রেণী, দাম্ভিক, অহংকারী, যারা মানুষকে মানুষ মনে করে না আর নিজেরে কি জানি মনে করে, এই ধরনের সবাইরে আমি জাহান্নাম আমার পেটের ভিতরে নিব। ও জান্নাত তুই ছোট, তুই এগুলি পাবি না। এই কথা কে বললো? জাহান্নাম। এবার জান্নাতের কোনো জবাব আছে নাকি নাই? আছে। কি জবাব শুনবেন? একটা উদাহরণ দেই। বাবা মারা গেছে, সম্পদ হিসাবে রেখে গেছে একটা গরু আর তিনটা বকরি, একটা গাভী আর 3টা বকরি। এইবার বড় ভাই বলে এই বাবুল, তুই তো জানাস এই গাভীটাকে তোর ভাবি কত যত্ন করে, আর তোর ভাতিজা ভাতিজিদের এই দুধ না হলে তো পেটই ভরে না। আর আমি এই গাভীর প্রতি আমার কত দুর্বলতা, কত যত্ন করে, কত কষ্ট করে সংসারের কাঁধে করে পর্যন্ত আনছি। আল্লাহর রাস্তে বলছি বাবুল, এই গাভীর দিকে তাকাবি না, গাভী কিন্তু আমাদের লাগবে, গাভী কিন্তু আমি নিলাম, গাভী কিন্তু আমি। ছোট ভাইয়ের মেজাজ খারাপ, দুধের গাভী নিয়ে গেছে। এবার ছোট ভাই বলে মনে রাখো, গাভী তো তুমি নিলা, কিন্তু 3টা বকরি যে আছে, একটা বকরিও তুমি পাবা না, 3টা বকরি কিন্তু আমি নেব। বুঝছেন নাকি বুঝেন নাই? জাহান্নাম বলছে যত অহংকারী দাম্ভিক, যারা নিজের মনে করে কি জানি, কবি বলছেন তাকাব্বুর আজাজিলের আখারে কাট, বাজনদানে লানাত গ্রেফতারে কাট, অহংকার করো না। আজাজিল রে অহংকারী জাহান্নামী বানিয়েছে, চির অভিশপ্ত বানিয়েছিল। ইবলিস শয়তান কুফরি করে নাই, আবার বলছি একেবারে আল্লাহর জাতের কসম করে বলছি কুফরি করে নাই। ইবলিস শয়তান আল্লাহর অস্বীকার করেন নাই। ইবলিস শয়তান কি করেছিল? ইবলিস বলেছিল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, ও আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া আর ওরে বানিয়েছেন মাটি দিয়া। আগুনের ধর্ম উপরে যায়, মাটির ধর্ম নিচে যায়। আমার আকল বিবেক যুক্তি বলে আদম আমারে সিজদা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বললেন আস্তাকবারতা ওয়া কুনতা মিনাল আলিন, অহংকার করলা, নিজের বড় মনে করলি, তুই অহংকার করলি। উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমি আল্লাহর সাথে যারা অহংকার করে আমি তাদেরকে জাহান্নামে ঢুকাই। হ্যাঁ, তুই চির অভিশপ্ত, লানতের মালা তোরে পরায় দিলাম। যারাই অহংকার করবে তারা শয়তানের ছোট ভাই, যাই হোক, জাহান্নাম বলছে যত বিগ ফিগার, যত অহংকারী, যারা নিজেরে এলিট শ্রেণী ভিআইপি মনে করে, এরকম সবাই আমি আমার পেটের ভিতরে ঢুকায় নিব। ও জান্নাত এই ধরনের একটাকেও তুই পাবি না।
এইবার জান্নাত জবাবে বলছে ফিয়া দুআফাউন নাসি ওয়া মাসাকিনুহুম। ও জাহান্নাম, তুইও ভালো করে শুনে রাখ, যত বিনয়ী মানুষ আছে, যারা মিসকিন শ্রেণীর, যারা নিজের ছোট মনে করে, যারা মনে করে আমি মাটির মানুষ, আমি কিছুই না, আমাকে মাটি দিয়ে বানানো হয়েছে, মাটির উপরেই থাকি, যা খাই সবকিছু মাটি, আপেল খাই, আপেল কি মাটি, চাল খান, চাল কি মাটি, আনার খান, আনার কি মাটি, সব মাটি। আল্লাহ আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটিতেই থাকি। টাইলস বিছাইছেন, টাইলস কি মাটি, এগুলি কি সব মাটি। মাটি ছাড়া আপনার কোনো উপায় নাই। আল্লাহ মাটি দিয়ে আমাকে বানিয়েছেন, মাটির উপরেই থাকি, মাটিতেই আমি হাঁটি, আর মাটি হলো খাঁটি, আবার মাটিতেই আমার রিটার্ন, আবার মাটি থেকে আমাকে উঠানো হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম, এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জমিনেই তোমাকে রাখা হবে, আবার এই জমিন থেকে তোমাকে ওঠানো হবে। যারা এরকম মাটির মানুষ, নিজের মাটির মনে করে, অহংকার করে না, কি করে না, অহংকার করে না, নিজের আসলটা জানে। আপনার আসল কি আপনি জানেন কিনা? হয়তো মাটি, না হয় শুক্রাণু, ডিম্বাণু, এর বাহিরে আর কিছু না, এর বাহিরে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষ মাটির মানুষ, এটা এই জন্য যেহেতু মানুষের মধ্যে যিনি মূল মানুষ আদম আলাইহিস সালাম, আল্লাহ ডাইরেক্ট তাকে মাটি দিয়া বানিয়েছেন, ঠিক কিনা? আর এরপর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন শুক্রাণু আর ডিম্বাণু দিয়া। শুক্রাণু পাক নাকি না পাক, এইটা নিয়ে উলামাদের ইখতিলাফ আছে, আমি সেই দিকে যাচ্ছি না। তবে শুক্রাণু খুব মজাদার পানি না, এটা খুব দামি পানি না, এইটাকে আল্লাহ নিকৃষ্ট পানি বলেছেন। মিন মাইন মাহিন, মিন মাইন মাহিন, নিকৃষ্ট পানি। এইটা নির্গত হইলেও গোসল ফরজ হয়ে যায়, গোসল করা লাগে। এইরকম পানি দিয়ে আল্লাহ আপনাকে বানিয়েছেন। যত সামান্য পানি একটা ডিম্বাণুর ভিতরে ঢুকাইয়া আল্লাহ 40 দিনে এটা একটা রক্তের টুকরা বানাইছেন। এরপর আরো 40 দিন যাওয়ার পরে গোশতের টুকরা। এইভাবে ধাপে ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানায়া যখন পৃথিবীতে আনছিলেন, ওই মুহূর্তে গলাটার মধ্যে আস্তে করে একটা চিপ দিয়ে 1 মিনিট দইরা রাখলেই শেষ, ঠিক কিনা? কোনো প্রতিরোধ করতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখন বড় বানাইয়া গায়ে একটু শক্তি দিয়েছেন, নিজের আপনি কি মনে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফ সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা। আল্লাহ তোমাদেরকে দুর্বলতা থেকে দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা, যৌবনকালে যত সামান্য শক্তি দিয়েছেন। যারা বৃদ্ধ আছেন সত্য করে বলেন, এখন কি যৌবনকালের মতো শক্তি পাই না? আমিও তো একসময় যুবক ছিলাম, খুব শক্তিশালী কখনোই ছিলাম না, কিন্তু এখন পার্থক্য বুঝি। যৌবনকালে এখনকার পার্থক্য কি? আল্লাহ কোরআনে বললেন ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। এমন বয়স আল্লাহ কাউকে পৌঁছে দেন, ডান বাম কিছুই চিনে না, ছেলে মেয়ে নাতি নাতকর কিছুই বুঝে না, ঠিক না বেটি? অহংকার করেন, কোনো অসুবিধা নাই। যদি কেউ জাহান্নামে যাইতে চান, জাহান্নামে যাওয়ার সহজ একটা পথ আমি দেখাই দিতে পারি। আবার বলছি, যারা জাহান্নামে যাইতে চান, একটা সহজ পথ দেখাই দিতে পারি। হাজার হাজার জিনা ব্যভিচার কুফরি খারাপ কাজ আপনার করা দরকার নাই। একবার জিনা করতে যাইবেন, ধরা পড়লে জুতার বাড়ি খাইবেন, চুরি করবেন, ডান্ডা বাড়ি খাইবেন, ঠিক না? হ্যাঁ, এগুলোর দরকার নাই। যদি জাহান্নামে কেউ যাইতে চান, সহজ পথ বলে দিয়ে গেলাম, শুধু অহংকার করবেন, তাইলেই চলবে। শুধু কি করবেন? অহংকার করবেন। আর যদি কেউ জান্নাতে যেতে চান, সহজ পথ বলে দিলাম, নিজের নিচে নামায়া দেন, অহংকার কইরেন না, মাটির মানুষ হয়ে যান, প্রকৃত মানুষ হয়ে যান। নবীজি বললেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যারা আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহর জন্য যারা নিচা হয়, আল্লাহ তাকে উঁচা করে দেন। সুবহানাল্লাহ। জান্নাত বলছে ফিয়া দুআফাউন নাসি ওয়া মাসাকিনুহুম। ও জাহান্নাম, তুই শুনে রাখ,
যত মাটির মানুষ আছে যারা নিজের ছোট মনে করে, অহংকার যারা দেখায় না, এই এলাকার যারা অহংকারী একটা ওই মাহফিলে আসবে না। কারণ কি, তার একটা ভাব আমাদেরকে মনে করে হুজুর আর ব্যাকডেটেড, ডিসকোয়ালিফাইড, আনকালচার্ড, আরো কত রকম ওয়ার্ড আছে, কথা বুঝেন নেই। হ্যাঁ, অথচ ছাত্র হওয়ার যোগ্যতাও রাখে না। অহংকার কি, আরে বেটা মৃত্যু পর্যন্ত পইরা দেখ কোন সাবজেক্ট পড়তে চাস, তারপরও নিজের কি জানি মনে করে। জাহান্নামী যারা হবে অহংকার তো করবেই, বুঝেন না। আর আপনারা যারা এসছেন, আপনি আসেন নাই, আল্লাহ বাছাই করে নিয়ে এসছেন। যারা নিজের আমিত্ব, ব্যক্তিত্ব এইটাকে বিশাল বড় মনে করেন নাই, মাটির মানুষ মাটিতে বসবো, অসুবিধা কোথায়? আল্লাহর কোরআন শুনবো, মসজিদে এসে তো কেউ বলে না আমার সোফা সেট কোথায়। মসজিদে এসে কেউ তো তার কপালটা জমিনে লাগাইতে হেজিটেশন বোধ করে না, ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি নবীজির হাদিস দিয়া, যারা নিজের আমিত্ব, ব্যক্তিত্ব, নিজের বড়ত্বকে জলাঞ্জলি দিয়া মাটির মানুষ মাটিতে বসতে পারে, নিজের ছোট মনে করে, জান্নাত বলল এই ধরনের যারা বিনয়ী মানুষ, মিসকিন শ্রেণীর সাধারণ মানুষ, এদের একটারেও জান্নাত তুই পাবি না। এদের সবাইকে আমি জান্নাত আমার পেটের ভিতরে ঢুকাইয়া নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দিলেন। আল্লাহ বললেন ইন্নাকিন নারু আযাবি ওয়া'আযিবু বিকি মান আশা। ওই জাহান্নাম, তুই হলি আমার আযাব, তোকে দিয়ে আমি আযাব দিব, সেই জন্য তোর পেটও আমি ভরাইয়া দিব। ওয়া ইন্নাকিল জান্নাতু রাহমাতি আরহামু বিকি মান আশা। আর ওই জান্নাত, তুই হলি আমার রহমত, তোকে দিয়ে আমি আল্লাহ যাদের ক্ষেত্রে চাবো তাদেরকে রহমত করব। তোদের দুইজনকে আমি ওয়াদা দিলাম, ওয়ালিকিলাইকুমা আলাইয়া মিলউহা, তোদের দুইজনের পেটে আমি ভরায়া দেব জাহান্নাম। বড় বড় বিগ বিগ ফিগার, বিগ বস, অহংকারীদেরকে তোর পেটে দিয়ে তোর পেট ভরাবো। আর যারা মাটির মানুষ, বিনয়ী মানুষ, তাদেরকে দিয়ে ও জান্নাত, তোর পেটও আমি আল্লাহ ভরাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ অহংকার করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো? কেন জাহান্নামে যাইবেন না? যাইতে চান না? খালি অহংকারটা বাদ দেন। জিনার চাইতেও অহংকার খারাপ, চুরির চাইতেও অহংকার খারাপ, ডাকাতির চাইতেও অহংকার খারাপ, নামাজ না পড়ার চাইতেও অহংকার খারাপ। কারণ নামাজ না পড়া, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেওয়া, এটা কবিরা গুনাহ। অ্যাবসলিউটলি ছেড়ে দিলে কুফরি। জিনা করা এটা কবিরা গুনাহ। কিন্তু অহংকার করা, এইটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। হাদিসে কুদসিতে আল্লাহ বললেন আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি, অহংকার হইলো আমার লুঙ্গি আর বড়ত্ব হইলো আমার চাদর। যারা আমি আল্লাহর একান্ত অর্নামেন্ট, আমার একান্ত পোশাক, লুঙ্গি আর চাদর ধরে টান দেয়, লুঙ্গি আর চাদর ধরে টান দেয়, আমি তাদেরকে জাহান্নামে ঢুকাবো। মানুষের অনেক কাপড় থাকে, ধরেন আমার মাথায় রুমাল আছে, টুপি আছে, গায়ে আল খাল্লা আছে, তারপরে দেখেন এই যে ব্লেজার আছে, তার ভিতরে জুব্বা আছে, তার ভিতরে গেঞ্জি আছে, ঠিক না? কেউ যদি আমার জুব্বা, আমার রুমাল ধরে টান দেয়, এটা ছাড়াও যদি চলে যায়, কোনো অসুবিধা? গায়ের আল খাল্লা যদি খুইলা ফেলি, অসুবিধা আছে? হ্যাঁ। কিন্তু কেউ যদি লুঙ্গি ধরে টান দেয়, তাহলে কি বলবেন? নে তুই লুঙ্গি নিয়ে আমি চলে গেলাম, এরকম বলবেন কেউ? লুঙ্গি কি ছাড়বেন? আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইলেন, বান্দা তুই বান্দা হইয়া লুঙ্গি ছাড়স না। অহংকার আমি আল্লাহ, লুঙ্গি আমি এটা কেমনে ছেড়ে দেই? এটা আমার একান্ত বিষয়। এই জন্য নামাজে বারবার আমরা স্বীকৃতি দেই আল্লাহু আকবার, আল্লাহ ইজ দি গ্রেটেস্ট, আল্লাহই বড়, আমি বড় না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার যারা, যারা নিজেদেরকে ছোট মনে করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদারি দেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে মাহফিলে আনেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অপছন্দ করেন তাদেরকে নির্বাচনী কাজ, ব্যবসা, রাজনীতি, পেটনীতি, কূটনীতি, গাঁজা, জিনা, ব্যভিচার, নারী, ক্লাব, এইগুলোর মধ্যে লাগায় রাখেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুন। আসুন, 2 দিনের দুনিয়া, বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, ঠিক না? আবার নিজে 3 বার প্রধানমন্ত্রী আছেন না, চলে গেছেন, চলে গিয়েছেন। আল্লাহ তাকে মাফ করুন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। কথাটা সর্বশেষ কেন বললাম? এটা বোঝার জন্য যে প্রেসিডেন্ট গেছেন, প্রধানমন্ত্রী গেছেন, আমি আর আপনি কি থাকবো? আরে কি হয়েছে? খালেদা যে মরছে, আমি কি আর মারা যাবো? আমি তো মারা যাবো না, নাকি মারা যাবেন?
তাহলে যদি মারা যেতে হয়, উই মাস্ট হ্যাভ প্রিপারেশন। ভাইজান, দিস ইজ কবরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, আমিরগঞ্জ, কিশোরগঞ্জ না, দিস ইজ কবরগঞ্জ। এট ফার্স্ট ইউ মাস্ট হ্যাভ প্রিপারেশন। কি প্রিপারেশন? আমল, 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 আকীদা। নবীজির একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, সর্বশেষ কথা। নবীজি বললেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মাইয়িতের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুইটা ফেরত আসে, আত্মীয় স্বজন ফেরত আসে, মাল সম্পদ ফেরত আসে, শুধু আমলটা তার সাথে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের মাধ্যমে মৃত্যু পরবর্তী জগতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।